নমস্কার বন্ধুরা, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা ব্লগ। আজকে তোমাদের জানাচ্ছি আরাধ্যার অপারেশন হয়ে গেছে। আজ 3 দিন হয়ে গেল। আরাধ্যার অপারেশনের আগে পরে কেমন সময় কাটলো সেটা জানাবো। নিয়ে চলে যাচ্ছি হসপিটাল। এর বাইরেটা এটা একদম রাতের দৃশ্য। সকালে তো দেখলে তো আরও ভালো লাগতো। পরিষ্কার, একদম সামনে রোড, একটুকু ধুলাবালি কিছু নেই, চারিদিকে সবুজে ঘেরা, সামনে থেকে পেছনে থেকে পাশে থেকে সবুজ আর সবুজ। সত্যি মনোরম প্লেস এবং এদের পরিষেবা খুবই সুন্দর। প্রথমেই স্বয়ং গণেশজি আছেন। খুদে সৈনিক নাম দিয়েছি আরাধ্যাকে, কারণ তার জীবনের লড়াই সে একাই লড়ছে। পাশে তার মা আছে, আমরা তার অনেকটা দূরে আছি। প্রত্যেকটা টেস্ট করার পর যখন পারফেক্ট হলো, তখন একদম বাজে অবস্থা। গোটা ফ্যামিলি সকলেই অসুস্থ হয়ে পড়ল। আবারও পিছিয়ে গেল 1 সপ্তাহ। মানে আমাদের যে টাইমে অপারেশন করার কথা ছিল সেটা কিন্তু হলো না। শেষমেশ আমরা অনেকটাই পিছিয়ে গেলাম। অবশেষে 25 তারিখ ধার্য হলো আরাধ্যার অপারেশন হবে। 24 তারিখ দুপুরবেলায় 1টার মধ্যে আরাধ্যা ভর্তি হয়ে গেছিল। যেখানে ছিল সেখান থেকে দৃশ্য দেখাচ্ছি। আরাধ্যা মোটামুটি ছিল 10 তলায়, 10 না 8 তলায়। তো সেই 8 তলা থেকে দেখো কি সুন্দর যাচ্ছে গাড়িগুলো। আর এই যে আরাধ্যাকে মা রেডি করছে। যখন আমরা গেস্ট হাউসে ছিলাম, আরাধ্যা চলে যাবে, স্নান টান করিয়ে আরাধ্যাকে জামা টামা পরিয়ে দেখে মনে হচ্ছে আরাধ্যার সার্জারি হবে। সবসময় আরাধ্যা একটু আলাদা সাহস নিয়ে চলে আমাদের থেকে। আমার মনে হয় আরাধ্যা অনেক সাহসী। আমরা ভেঙে পড়লে কি হবে, আরাধ্যা আমাদের চোখ দিয়ে সান্ত্বনা দিয়েছে সব সময়। আরাধ্যা বুঝিয়ে দিয়েছে, মানে আরাধ্যার জন্মের 1 মাস থেকেই আরাধ্যা কিন্তু তার মায়ের কোলে কোলে এক রাজ্য থেকে আর এক রাজ্য ছুটে বেরিয়েছে। মাকে আঙ্গুল ধরে সাহস দিয়েছে, মা আমি তোমার পাশে আছি, তুমি তো আছোই আমার পাশে, কিন্তু তোমারও পাশে আমি আছি, এই বলে কিন্তু সব সময় সাহস দিয়েছে। আমরা 8টার মধ্যে পৌঁছে গেছিলাম। ঠিক ওটিতে যাওয়ার আগের মুহূর্ত আরাধ্যাকে দেখাচ্ছি। আরাধ্যা একভাবে আমার দিকে তাকিয়ে তার দিদুনকে সাহস দিচ্ছে। আমি কাঁদছি, 2 চোখ ভরে জল চলে আসছে। আর আরাধ্যা সাহস দিয়ে আরাধ্যাকে তার মা কোলে করে তার বাবা নিয়ে চলে গেল ওটিতে। আমি বসে আছি, কাঁচ দিয়ে দেখছি নিচের সব যানবাহন, চেন্নাই শহর, সব কিছুই দেখছিলাম। দর্শক বন্ধু, সেই যে মুহূর্ত, কঠিন মুহূর্ত, কীভাবে ঘন্টার পর ঘন্টা কেটেছিল। 9টায় নিয়ে গেছিল আর 1টার সময় বের করেছে। আইসিইউতে ছিল মোটামুটি 2 দিন, আজকে হচ্ছে 3 দিন। 3 দিনের দিন আরাধ্যা যা রিপোর্ট, তাতে আরাধ্যা খুব কান্নাকাটি করছে, খুব কষ্ট হচ্ছে আরাধ্যার। তার যন্ত্রণা বুঝতেই পারছ। ছোট্ট বাচ্চা মেয়ে, প্রচুর কেটেছে, অনেকটাই কেটেছে। ওর সমস্যাটা ছিল মেরুদণ্ডে যে নার্ভগুলো থাকে সেগুলো চেপে চেপে থাকা, সেটাকে ডাক্তার কেটে ছাড়িয়ে দিয়েছে। এই যে আফটার অপারেশন, মানে আফটার সার্জারির পর আরাধ্যা দেখো তাকিয়েছে, তার দিদুনকে ছবি পাঠিয়েছে তার মা। আরাধ্যা দেখছে তার দিদুনকে, তার মা কোলে নিয়ে বসে আছে, আরাধ্যা ঘুমোচ্ছে। দর্শক বন্ধু, এই এক বীর সৈনিকের কথা, খুদে সৈনিক, তার সাহসিকতা অসীম অসীম। ঈশ্বরের কাছে আমি এবং তোমরা সকলে আশীর্বাদ করো আরাধ্যাকে। আরাধ্যা যেন খুব ভালো থাকে, সুস্থ হয়ে ওঠে। আরাধ্যাকে নিয়ে আমি সুদূর মুর্শিদাবাদ জেলায় পৌঁছে যাব, আমার গোবিন্দ মন্দিরে গোবিন্দর চরণ স্পর্শ করব। সকলে ভালো থেকো, আরাধ্যার পাশে থেকো, এই চ্যানেলটা পাশে থেকো।
আরাধ্যার গল্প শুরু থেকে তোমাদের শোনাচ্ছি, অবশ্যই শোনাবো আগামী দিনে। আজকে আসি, টাটা।